জয় বাংলা। জয় বাংলা। নমস্কার, আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আজকে বাঙালি জাতির জন্য এক বিরাট আনন্দের দিন, আজ এক বিশাল জয়ের দিন। মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে ইউপি বিহারের ৫,৫০০-এর বেশি ক্রিমিনালের চাকরি খেয়ে নিয়েছে। ক্রিমিনালের চাকরি খেয়ে নিয়েছে। এবং যে সে ক্রিমিনাল না, যারা জাল কাগজ জমা দিয়ে পশ্চিমবঙ্গ কোটায় ভারতের কেন্দ্রীয় আধা সেনার চাকরি দখল করেছিল, অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এসএসবি, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, অর্থাৎ আমাদের ভারতের আভ্যন্তরীণ কথা, যেখানে বাংলা পক্ষ সবসময় চায় যে সৎ, মেধাবী, সাহসী জওয়ানরা থাকুক, বাঙালি ছেলেরা মেয়েরা তারা যাতে যে সৎ পথে তারা যে চাকরি পরীক্ষা দেয় তারা থাকুক, তাদের কোটা রয়েছে এতে। কিন্তু না, ইউপি বিহারের ক্রিমিনালগুলো যারা কলঙ্ক, তারা কাগজ, ডোমিসাইল কাগজ, তারা কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সব জালি করে পশ্চিমবঙ্গ কোটায় তারা ৫,৫০০ চাকরি দখল করেছে শুধু গত ২ বছরে। বাংলা পক্ষের বিরুদ্ধে প্রথম দিন থেকে রাজপথে লড়েছে, গান্ধীবাদী কায়দায় নয়, সুভাষবাদী কায়দায়। তার ফল আজকে দেখা যাচ্ছে। আমরা রাজপথে লড়েছি, আমরা মিডিয়াতে এই জিনিসটা তুলে ধরেছি, আমরা জেলায় জেলায় লড়াই করেছি, মিছিল করেছি, আন্দোলন করেছি, ডেপুটেশন করেছি। আজকেও হয়েছে মিছিল, গতকালও হয়েছে ডেপুটেশন, এবং আদালতেও লড়াই চলেছে। সেই লড়াইতে একটা পর্যায়ে সিআরপিএফ পিছু হটে, কারণ এর ভূত কিন্তু যেরকম এসডিও অফিসে রয়েছে, ডিএম অফিসে রয়েছে, তেমনি এর ভূত কিন্তু রয়েছে এই কেন্দ্রীয় আধা সেনায়, এই ইউপি বিহারের ক্রিমিনালদের আগের প্রজন্ম যারা অলরেডি ঢুকে আছে, এমনকি সেনাতেও। তারা এই ঘুণের মতো আমাদের ভারতের যা কিছু পবিত্র, আমাদের আভ্যন্তরীণ সুরক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে নস্যাৎ করে এই দেশওয়ালি গুন্ডা ক্রিমিনালগুলো বাঙালির অধিকার শুধু হরণ করেছে তাই নয়, তারা ভারতকে, ভারতের সীমান্ত সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সকলের জানা উচিত, ভারতে কেন্দ্রীয় আধা সেনা যেভাবে ভর্তি হয়, তাদের প্রতিটি রাজ্যের কোটা থাকে যে এই রাজ্য থেকে এতজন ভর্তি হবে, সেই রাজ্য থেকে এতজন ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্ত রাজ্য, তাই জন্য সীমান্ত জেলার জন্য বর্ডার ডিস্ট্রিক্টের এক্সট্রা কোটা আছে। আপনি ভাবতে পারেন, এই আরা, ছাপরা, বালিয়া, লখনৌ, পাটনার ইউপি বিহারের ক্রিমিনালগুলো, এই গুটখাকর ক্রিমিনালগুলো, তারা এই ব্যারাকপুর এসডিও, কোচবিহারের এসডিও, আসানসোলের এসডিও, চন্দননগর এসডিও, নানা জায়গায় তাদের দেশওয়ালি ভাই, সঙ্গে কিছু বাঙালি দালাল প্রকৃতির বাঙালি, এদের সকলকে মিলে একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে তুলে আমাদের ছেলে মেয়েদের মুখের অন্ন কেড়ে নিচ্ছিল। মেধাবী ছেলে মেয়েরা যারা মাঠের জন্য লড়ে, যারা কত প্র্যাকটিস করে, বলবান, তাদের কাট অফ বাড়িয়ে এবং তাদের দেশওয়ালি নেটওয়ার্ক ইউজ করে চাকরি খেয়ে নিয়ে ৫,৫০০ চাকরি তো বাঙালি ছেলে মেয়েদের হবার কথা। এবং লক্ষ্য করে দেখবেন, এবিপি চুপ, কারণ মন্ত্র হচ্ছে হোম মিনিস্ট্রি, মন্ত্রী যার নাম অমিত শাহ, ওই সুমন্দে কেঁচো হয়ে যায়। দেখবেন টিভি9 চুপ, দেখবেন রিপাবলিক চুপ, তখন আর চোখে চোখ রেখে কথা হয় না। তার কারণ তাদের তো চোখটা তখন অমিত শাহের পায়ের দিকে থাকে। এই আন্দোলন প্রথম থেকে বাংলা পক্ষ লড়েছে এবং বিস্তারে এই আন্দোলনে, নানা আন্দোলনে, এই একটা আন্দোলন তো নয়, সেটা বিস্তারে বলবে বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, যার ওপর এই আন্দোলন করাকালীন প্রাণঘাতী হামলারও চেষ্টা হয়েছে। কৌশিক, প্রথম বোঝা প্রয়োজন আজকে হাইকোর্টে কি হলো, কেন হলো। আজকে হাইকোর্ট বলেছে এসএসসি জিডি আধা সেনার নিয়োগ হয় কোন পরীক্ষার মাধ্যমে? কেন্দ্র সরকারের যে স্টাফ সিলেকশন কমিশন আছে, তাদের যে এসএসসি জিডি জেনারেল ডিউটি পরীক্ষা, তার মাধ্যমে যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, আসাম রাইফেলস, নার্কোটিক্স এর কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা হয়। 2021-এ পশ্চিমবঙ্গের জন্য 3,000 শূন্যপদ ছিল। 2023-এ 2022-এ সেটা ছিল 6,300।
আমরা বাংলা পক্ষ জানতে পারি যে এই যে বাংলায় ডোমিসাইল হতে হবে কমপক্ষে 10 বছর তারা বাংলায় না থাকলে, অর্থাৎ বাংলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না দিলে এই ডোমিসাইলটা পাবে না। আমরা দেখতে থাকি যে গত বছর জুলাই মাসে ঠিক এই সময় 17 জুলাই বা 11 জুলাই থেকে বাংলা পক্ষের অ্যাকশন শুরু হয়েছিল। প্রথম নিজাম প্যালেস অভিযান, যেখানে এসএসসির ইস্টার্ন রিজিওনাল যে হেডকোয়ার্টার নিজাম প্যালেসের যে সিজিও কমপ্লেক্স, এখানে সিবিআই, ইডি সমস্ত অফিস আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের অফিস আছে, সেখানে আমরা প্রথম আন্দোলন করি, তারা ঘুরিয়ে দেয়। এই সিএপিএফ এর নোডাল এজেন্সি মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স মানে আধা সেনার যে নোডাল এজেন্সি সিআরপিএফ, তার সেক্টর অফিস হচ্ছে সল্টলেকের নিকোবরকের উল্টো দিকে। সেখানে আমরা গিয়ে অভিযান করি, সেখানেও এদিক ওদিক দেখিয়ে দেওয়া হয়। আমরা 17 জুলাই সেই ঐতিহাসিক দিন কল্যাণী বিএসএফ ক্যাম্পে এবং মধ্যমগ্রাম বাদুর রোডে বিএসএফ ক্যাম্পে হাতে নাতে ধরপাকড় শুরু হয়। আমরা দেখতে পাই পকেটে গোরক্ষপুরের টিকিট সেখানকার নয়, এখানে কোনো থাকেও নি, সেই গোরক্ষপুরের টিকিট এখানকার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে চলে গেছে। গোলু নামধারী এক ব্যক্তি, এবং এখানে একজন সুমন কুমারী নাকি নাম, তার একদম সে কোথায় থাকে বলে ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড, এদিকে ঠিকানা লাগাতে কামারহাটি, কিচ্ছু জানে না। আমরা ধরি, আমরা হাতে নাতে ধরি, সারা রাত বিএসএফ ক্যাম্প ঘেরাও করি, আমরা সিআইএসএফ ক্যাম্প দুর্গাপুরে আমরা ঘেরাও করি। এইভাবে অভিযান চলে, অভিযান চলে এসডিও অফিসগুলো, কারণ ডোমিসাইল দেয় এসডিও অফিসাররা, এবং এসডিও অফিস অভিযান হয়, বিভিন্ন জায়গায় এসডিও অফিস ঘেরাও হয়। এবং বাংলা পক্ষের তরফে আমি কৌশিক মাইতি জনস্বার্থ মামলা করি কলকাতা হাইকোর্টে, এবং অলরেডি একটা সিবিআই তদন্ত চলছিল, আমাদের মামলাগুলো সিবিআইকে দিয়ে দেওয়া হয়, হাইকোর্টের চিফ জাস্টিস এটা করেন। তারপর বাংলা পক্ষ লড়েছে 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 এবং মহেশতলা থানায় এফআইআর করা হয়, ডায়মন্ড হারবার পুলিশের তরফে এই প্রথম কোনো দালাল চক্রকে গ্রেপ্তার করা হয় এবং সব নড়ে চড়ে বসে। আজকে কোর্ট যেটা বললো সেটা সিআরপিএফ অনেকদিন আগে একটা জিনিস বলেছিল, বাংলা পক্ষের আন্দোলন যেটা সঠিক, এই যে 6300 এবং 3000, তাহলে কত 9300, তার মধ্যে 5500 হলো সন্দেহভাজন বা ফেক, তাদের রিভেরিফিকেশনের কথা বলা হয়েছিল সিআরপিএফ থেকে একদম নোটিশ জারি করে বলা হয়েছে। আজকে হাইকোর্ট সেটা মেনে নিল, বলল যে অনেক বাইরে ডোমিসাইল সার্টিফিকেট যারা এখানকার বাংলার নয়, হয় টাকা দিয়ে এসডি অফিস থেকে বা নিজে জালিয়াতি করে আমাদের রাজ্য কোটায় আমাদের ছেলে মেয়েদের বঞ্চিত করে, বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করে, রাজবংশী কোচ মেয়ে সাঁওতাল সকলকে বঞ্চিত করে, কোচবিহারের ছেলেকে বঞ্চিত করে, আলিপুরের ছেলেকে বঞ্চিত করে, মহেশতলার ছেলেকে বঞ্চিত করে, মুর্শিদাবাদের ছেলেকে বঞ্চিত করে, আলিপুরদুয়ারের ছেলেকে বঞ্চিত করে, জলপাইগুড়ির ছেলেকে বঞ্চিত করে, বাঁকুড়া, নদিয়া, বনগাঁ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, আসানসোল, শিলিগুড়ি সব জায়গার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে ওরা এই 60% ফেক। কোন মিডিয়া বলে না শিক্ষক দুর্নীতি দুর্নীতি বলেন, ঠিক করেন, আমরাও বলেছি সেই, কিন্তু 60% ফেক, 60% আমরা বলছি না, সিআরপিএফ নিজে বলেছে, একদম নামের লিস্ট দিয়ে বলেছে 60% ফেক। এবং সিআরপিএফ কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে বলেনি, আমরা সব প্রুফ তাদের সামনে নিয়ে গেছিলাম, তখন তারা চেপে যায়। স্পষ্টত আমরা যখন এই লড়াইটা করি, রাস্তায় যখন এই সিআরপিএফ এর মধ্যে যে ইউপি বিহারের ক্রিমিনালরা ঢুকে পড়ে রয়েছে, তাদের দেশপালি ভাইদের যখন আমরা রাস্তায় ধরতে থাকি, আমরা তো রাস্তায় ধরি, আসামে একদম রাস্তায় বাঁশ দিয়ে পিটিয়েছে, ঠিক আছে, ইউপি বিহারের ক্রিমিনালদের রাস্তায় বাঁশ দিয়ে পেটিয়েছে, কিন্তু আসামে আমরা বাঁশ দিয়ে পেটাইনি, রাস্তায় আমরা ধরেছি আইন সংবিধান মেনে। আমাদের ছেলেরা আজকে কোর্টে কি হলো, এই যে 2 বছরে 5500 ফেক ঢুকেছিল, তাহলে আমাদের যোগ্য মেধাবী ছেলে মেয়েরা বলছেন যে আধা সেনা যাওয়ার মতো বাঙালি নেই, যে বলছো কালকে আমার সঙ্গে দেখা করো, 10,000 ছেলে আমার সঙ্গে করে দেবো, যারা বিএসএফ এর মাঠ একদম আমার ক্লিয়ার করে দেবে, যারা সিএফ এর মাঠ সিআরপিএফ এর মাঠ ক্লিয়ার করে বসে আছে, এই গুট্টাখোর ক্রিমিনালদের জন্য চাকরিটা পায়নি, বঞ্চিত হয়েছে। চ্যালেঞ্জ করছি যারা বলছে বাঙালি ছেলেরা, রাজবংশী ছেলেরা, বাংলার ভূমিপুত্র ছেলে মেয়েরা এইসব করার জন্য যোগ্য নয়, আমি সেই ছেলেগুলোকেও বলছি, তোদের যারা বলছে রে যোগ্য নয়, যে বলছে যোগ্য নয়, আর তোরা যাদের বলছে যোগ্য নয়, এক জায়গায় একবার ডাকা হোক, তোরা ঘিরে নিস। এবার যে বলছে যারা যোগ্য নয় তারা আসবে, তাদের ধক আছে। আমরা জানি কয়েক লাখ ছেলে মেয়ে আধা সেনা এবং সেনার জন্য প্রিপারেশন নিচ্ছে, যা জানেন না তা নিয়ে বিভ্রান্ত ছড়াবেন না। মচিলন্দ বলে একটা কোচিং সেন্টার আছে, একটা কোচিং সেন্টারে কয়েক হাজার লোক পড়ে,
এরকম বনগাঁয়, বসিরহাটে, কল্যাণীতে, রানাঘাটে, নদিয়ায়, কৃষ্ণনগর সর্বত্র এবং কোচবিহার, আলিপুরদুয়ার, কারণ এইবারে আন্দোলনটা কোচবিহার থেকে শুরু হলো। এই বছর একদম ঠিক আছে। আমাদের ছেলে মেয়েরা আছে, কিন্তু ওদের জন্য প্রেরণা ওরা দখল করে নিল। এবার আগে ওদের কোনো ক্যান্সেল হয়নি। বাংলা পক্ষ যখন আগের বছর থেকে ময়দানে নামলো, সব কেঁপে গেল, সিআরপিএফ কেঁপে গেল, অমিত শাহের মন্ত্রক কেঁপে গেল, বিএসএফ কেঁপে গেল, সব কেঁপে গেল। 5,500 লোকের চাকরি বাতিল। যে বিএসএফ ভেবেছিল আমরা যখন বিএসএফ আমরা যখন বাদুরোডের বিএসএফ ক্যাম্পের বাইরে ধরপাকড় করছি এবং ক্রিমিনালগুলোকে বার করছি, তখন এই বাইরে যে দেশওয়ালি ক্রিমিনাল ধরা হচ্ছে, ভেতর থেকে বিএসএফ এর দেশওয়ালি বেরিয়ে এলো এবং বাংলা পক্ষকে বললো, আমাদের ছেলেদের ধরে বললো ঠোক দেখা, একদম এরকম ভাবে আমাদের সহযোগিতা ভিডিও আছে এবং বাঙালি জাতি সম্বন্ধে কুৎসিত গালাগাল, ঠিক আছে, খুন করে দেবো বললো যে আমাদের এগেস্টে স্পাইগিরির কেস দেবে। আমরা বললাম এই ক্যাম্পের ভেতরে তুমি বিএসএফ, বাইরে এটা বাংলা এবং আমরা বাংলার ছেলে মেয়ে, কিচ্ছু করতে পারিনি। আরে পড়ে কি হলো এটা বলে নি। এই যে ওরা না পেলে, না ক্রিমিনালরা ফেক সার্টিফিকেট দখল না করলে আমাদের ছেলেমেয়েরা পেত। আমাদের ছেলেমেয়েরা কোর্টে গিয়ে বলছে ওরা যখন ফেক, ওদেরকে বের করে দিয়ে যে চাকরিগুলো ফাঁকা থাকবে, এগুলো নতুন নিয়োগ চলবে না, কারণ আমরা তো বয়স পেরিয়ে যাবে। আর্মি হোক, আরসেনা হোক, এগুলোতে বয়স সীমা আছে এবং 26-27 মধ্যে। আমি তো ওই বছরই সফল ছিলাম। এই ইউপি বিহারের ক্রিমিনাল গুলো যদি না ঢুকতো, তাহলে তো আমি ওই বছর আজকের দিনে আমি বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এ 2 বছর মাইনে পেতাম, ডিউটিতে বসে থাকতাম। 2 বছর মাইনে পেয়ে যারা 2021 জেলা ব্যাচটা একদম ঠিক আছে। তাহলে আমাদেরকে ওই শূন্য স্থানগুলোয় চাকরি দেওয়া হোক, এই বলে আমাদের ভাইরা একদম বীর সৈনিক যারা হবে আগামী দিনে, তারা হাইকোর্টে মুখ করে। হাইকোর্ট এটা প্রমাণ দেখে বুঝতে পারে তারা ঠিক বলছে যে 2021-22 যত নিয়োগ হয়েছে 1 নম্বর তার উপর স্থগিতাদেশ পশ্চিমবঙ্গ কোটায় মানে 9,500 চাকরিতে। এরকম কিন্তু নয় যে ইউপি বিহারে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ফেক ডোমিসাইল করে সেখানে বাংলার ছেলে মেয়ে ঢুকে গেছে, এরকম নয়। ইউপি বিহার থেকে বাংলায় এসে ফেক ডোমিসাইল করে ঢুকে গেছে, কারণ ক্রিমিনাল আমরা নই, ক্রিমিনাল গুলো ইউপি বিহারে। এবং অবশ্যই এই যে আজকে হাইকোর্ট এই স্থগিতাদেশ দিল, বলে চাকরিগুলো এখন এবং যে শূন্যস্থান পূরণ হবে, শূন্যস্থান এই পুরনো ছেলেদের থেকেই হবে, কারণ এরা যোগ্য ছিল, এদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ফেক সার্টিফিকেট ক্রিমিনালরা। এবার দেখুন এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। বিএসএফ কে আমরা পুজো করি, সিআইএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ কি করে এয়ারপোর্ট সিকিউরিটি দায়িত্বে, বিএসএফ বর্ডার সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল এবং সিআইএসএফ বিভিন্ন ইন্ডাস্ট্রি পাহারা দেয়, কয়লা খনি পাহারা দেয়। যে ক্রিমিনাল কয়লা খনি পাহারা দেবে, কয়লা চুরি হবে না একদম। যে ক্রিমিনাল বিএসএফ হয়ে বর্ডারে বন্দুক নিয়ে দাঁড়াবে, স্মাগলিং হবে না, মানব পাচার, ড্রাগ পাচার সব। এবং আরো একটা ভয়ঙ্কর গল্প বলবো। ধরুন পুলিশ ভেরিফিকেশন হয় চাকরিগুলো। ধরুন বিহারে একটা ছেলে, সে 2টো মার্ডার 2টো রেপ করেছে, তার বিহারে কোনোদিন সে পুলিশ ভেরিফিকেশন পাস করবে না। সে চলে এলো বাংলায়, আমাদের এসপি অফিসের ক্লার্ক দালাল সব ফিট করে 1 লাখ টাকা দিয়ে ডিআইবি ফিট করে, এই জাতিদ্রোহী কিছু আছে এসপি অফিসে বসে, এবং পুলিশের ডিআইবিতে কিছু জাতিদ্রোহী আছে যারা কয়েক হাজার টাকার জন্য মাকেও বিক্রি করে দিতে পারে। সেই তারা 1 লাখ টাকা নিয়ে ডোমিসাইলটা করিয়ে দিল। এখানে পুলিশ আর কেস নেই, বিহারে কেস আছে, এখানে পুলিশ ভেরিফিকেশন আছে পাস। 2টো রেপের আসামি, 2টো খুনের আসামি বন্দুক নিয়ে পড়ায় এখানে বীর সৈনিক হয়ে গেল। আমরা স্যালুট, আমরা করছি এক বিএসএফ এর জন্য 1000 স্যালুট। এটা জালি ক্রিমিনাল, তারা যারা ঢুকে পড়েছে তো আমরা বলছি না, সিবিআই বলছে, হাইকোর্ট বলছে, হাইকোর্ট বলছে। তাহলে আমরা আধা সেনাগুলোকে কিভাবে চিনি যে পশ্চিমবঙ্গ চাকরি দুর্নীতি হয়, কিন্তু ওইগুলো তো মহান চাকরি, সেনা, আধা সেনা। আমরা তার নগ্ন রূপ দেখে নিয়েছি, বাংলার ছেলেমেয়েরা নগ্ন রূপ দেখে নিয়েছে, যে কারণে তারা দিনের পর দিন বঞ্চিত হয়ে চলেছে। বঞ্চনার দিন শেষ। পথে ঘাটে নেমে প্রতিরোধ করতে বাঙালি কেউ ভেবেছিল? সূর্য সেনের বংশধররা রাস্তায় নেমে ওদেরকে ধরবে, একদম পাকড়াও করে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, 7 দিনের পুলিশ হেফাজত। গ্যারেজ খুব স্পষ্ট কথা, यूपी बिहार का क्रिमिनल लोग आरा, छपरा, बालिया, वैशाली, गोरखपुर जहां से है, तुम अगर बांग्ला में आके फेक डोमिसाइल, फेक कास्ट सर्टिफिकेट बनाएगा तो एमन जय बांग्ला दवाई मिलेगा ना। तुम्हारा 14 पुरुष, आगे 14 पुरुष এবং আসছে 14 পুরুষ, যদি পরে 14 পুরুষ কোন পুরুষ প্রজন্ম করতে পারিস,
তাহলে ইয়াদ রাখেগা আমরা কিন্তু সেই ব্যবস্থা এবার করছি। এবার কিন্তু আগের বার এটা 3টে ফেজে পরীক্ষা হয়, একটা রিটেন, মেডিকেলে গিয়ে ধরেছিলাম, একটা রিটেন, তারপরে মাঠ ফিজিক্যাল যেটা, তারপরে মেডিকেল। আগের বার আমরা মেডিকেলে ধরেছিলাম, এবার কিন্তু ফিজিক্যাল শুরু হয়নি, বাংলা পক্ষ মাঠে নেমে গেছে। আমি আপডেট দিতে বলবো। আমরা ইতিমধ্যে কোচবিহারের দিনারায় আমাদের ছেলেমেয়েরা, আমাদের বীর ছেলেমেয়েরা, জাতির সন্তানরা, তারা বিহার ইউপি থেকে এসেছিল, এখানে বাংলাদেশে ঢুকবে বলে পাকড়াও করেছে, পুলিশে দিয়েছে। তারপরের দিন কোচবিহার ডিএম অফিসে বিশাল মিছিল, যে বিহার ইউপি ক্রিমিনাল আমাদের কোটায় চলবে না। আজকে জলপাইগুড়িতে মিছিল, বৃহস্পতিবার দিন বারাসাতে হবে, পরের সপ্তাহে ব্যারাকপুরে হবে, তারপর বারুইপুরে হবে। গোটা বাংলা জুড়ে আমরা ছেড়ে ফেলবো এই ডোমিসাইল। এবং এই ডোমিসাইলকে শুধু আলোচনায় ব্যবহার করে না, রাজ্য পুলিশে ব্যবহার করে, সেনায় ব্যবহার করে, রেলে ব্যবহার করে, রেলে ব্যবহার করে, পশ্চিমবঙ্গ অফিসারে ব্যবহার করে, স্বাস্থ্য ব্যবহার করে, গতিরা প্রকল্পে ব্যবহার করে। এটা কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা এতগুলো রাজ্যের বোঝা, এগুলো তো বোঝা, কিন্তু উনি খুব সহজ কথা বলেছেন, খুব লাইট কথা বলেছেন, বোঝা না, এগুলো ক্রিমিনাল, এগুলো ক্রিমিনাল। এবং আমি যেটা বলবো, এর পরে বাংলা পক্ষ যেটা মুভটা করতে চায় একটি জনস্বার্থ মামলার মাধ্যমে, যে 5,500 ক্রিমিনাল ঢুকেছিল তাদের সরিয়ে এবার 5,500 বাংলার ভূমিপুত্র ঢুকবে। এই 5,500 ক্রিমিনালকে জেলে পোড়ানো হয়েছে কিনা, কারণ এই 5,500 ইউপি বিহারের ক্রিমিনালদের দেশওয়ালি ভাইরা যারা এই সিআরপিএফ সিআরপিএফ এরা কি করছে, ভাগ যাও, মানে এদের কিন্তু প্রসিকিউট করছে না, কিন্তু জেলে ঢোকাচ্ছে না, কিন্তু আপনি এবং সিবিআই তদন্ত করছে, কচ্ছপে বলি একদম কোনো রিপোর্ট নেই। অন্য সময় মিডিয়া পিছন যাচ্ছে, ভোরবেলা সিবিআই যাচ্ছে, সিবিআই যাচ্ছে, এখানে 1 বছর কিচ্ছু নেই। আচ্ছা, আমি আমার দুটো সহজ প্রশ্ন করবো একদম ঠান্ডা মাথায়। আজকে হাইকোর্ট এত বড় রায় দিল, কটা চ্যানেলে প্রাইম টাইমে শো দেখেছেন? একদম। কোন দল বিবৃতি দিয়েছে? কেন দেয়নি? কেন দেয়নি প্রশ্ন করুন। 9,500 চাকরির উপর স্থগিতাদেশ, 5,500 চাকরি বাতিল, ভাবা যায় 2 বছরে। 8,000 চাকরি, কোন চাকরি? রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, বন্দুকধারীরা রাষ্ট্রকে নিরাপত্তা দিচ্ছে। এরা অরুণাচল প্রদেশে দাঁড়ালে তাহলে চীন ঢুকবে কি ঢুকবে না? এরা স্পাই হবে, এরা চোরাচালানকারী, এরা সবকিছু এরাই তো। যদি এই যে জিনিসটা তুমি কি মনে করো বাংলা পক্ষ জানে আর ভারতের শত্রুরা জানে না? আজকে হাইকোর্ট জানে, পাকচর নিয়ে তো কেস হয়েছে, একদম এবং বিরাজু চৌধুরী কেস করেছে, সেও বাঙালি না, প্রমাণ সহ। যতগুলো এরকম যে স্পাই ধরা পড়ছে গত ক বছরে, সব হিন্দু বিহারি। একদম ভাববেন না যে স্পাই ব্যারাকপুরে ধরা পড়েছে মানে ওই বড় বড় গাড়ি বাংলার মুসলমান, এটা নয়। নামগুলো দেখবেন চমকে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা বাংলা পক্ষ গর্গ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক, আমি কৌশিক মাইতি বসে আছি, আমাদের মুখ থেকে শুনছেন, এই লাইভটা কয়েক হাজার বা লাখ জন দেখবে, টিভি চ্যানেলগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছায়, তাদের কি দায়বদ্ধতা নেই? তারা কেন প্রাইম টাইমে শো করছে না? বাঙালি জবাব চায়। তোমরা কার স্বার্থ দেখো? রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন সঙ্গে আপোষ কেন করছো? কার ভয়ে তোমরা রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করছো? এই টিভি চ্যানেলগুলো তোমরা কার দালাল? আমাদের যে ছেলেটা মাঠে ভোরবেলা উঠে প্র্যাকটিস করছেন, দৌড়াচ্ছে, না খেয়ে জিম করে এই করে করছে, তার কথা তুমি বলছো না কেন? বিজেপি তুমি বলছো না কেন? তোমার মন্ত্রক, অমিত শাহের মন্ত্রকে এত বড় কেলেঙ্কারি, অমিত শাহের মন্ত্রকে, হোম মিনিস্ট্রি, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, মণিপুরে এত বড় ক্রাইসিস। এই যে ভোটের সময় বলে কেন্দ্রীয় আগাছানা চাই, তার মানে কি আমরা ইউপি বিহারের ক্রিমিনাল চাই? সেটা আমরা আটকাতে চাই, যাতে আমরা, এবং এই জন্যই তো হয়তো দেখবে যারা এসে বাঙালি মেয়েদেরকে মোলেস্ট করলো, হয়তো দেখবে ডাল ডোমিসাইলে ঢুকেছে, হয়তো দেখবে। বাংলা পক্ষ ক্রিমিনাল মুক্ত বিএসএফ করতে চায়, বাংলা পক্ষ ক্রিমিনাল মুক্ত সিআরপিএফ করতে চায়, বাংলা পক্ষ ক্রিমিনাল মুক্ত সিআইএসএফ, বাংলা পক্ষ ক্রিমিনাল মুক্ত কেন্দ্রীয় আদাসনা করতে চায়। কারণ এই ভারত বাঙালির রক্তে স্বাধীন হয়েছে, ইউপি বিহারের ক্রিমিনালদের রক্তে নয়। সেই কারণে এই ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষা বাঙালিরা ভাববে, আর তোরা তো কি করিস সেটা তো বুঝতে পারা যাচ্ছে। আজকে আমরা রাষ্ট্রপ্রেমিক, আমরা চাই বিএসএফ এর প্রকৃত একদম যারা ছেলে প্রপার সার্টিফিকেট দিয়ে ঢুকবে। আপনি এর বিরুদ্ধে হলে আপনি রাষ্ট্রদ্রোহী। যে বিজেপি দালাল, যে পার্টির দালাল, যে আমাদের এই কেসের বিরুদ্ধে হবে, বিএসএফ এ ক্রিমিনাল ঢোকার
পক্ষে যে হবে সে রাষ্ট্রদ্রোহী। এবং আমরা আর্মির আধা সেনা শুদ্ধিকরণ করছি, আমরা প্রকৃত ছেলে মেয়েদের প্রপার কাগজপত্র নিয়ে ভালো ছেলে মেয়েদের ঢোকাচ্ছি, ক্রিমিনালদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রপ্রেমিক। যারা বাংলা পক্ষের বিরুদ্ধে যেমন করছিস, তোরা রাষ্ট্রদ্রোহী। এবং তার প্রমাণ অলরেডি পাওয়া গেছে। বিষ্ণু চৌধুরী যে কেস করেছে, অনেকগুলো কেস হয়েছে, একটা কৌশিক করেছে, একটা বিষ্ণু চৌধুরী, অনেকগুলো কেস আছে। তো বিষ্ণু চৌধুরী যে সে কিন্তু বিজেপির লোক ছিল এবং সেই কেস করার ফলে এসসি মোর্চায় হুগলির একদম তাকে বিজেপি থেকে চাপ দেওয়া হচ্ছে, তুমি এই কেস তুলে নাও, তুমি এই কেসে একদম ঢুকো না। ডিটেলে বলো বিষ্ণু চৌধুরী ঘটনাটা ভেবে দেখুন। বিষ্ণু চৌধুরী এসসি মোর্চার হুগলি নেতৃত্ব, তার সভাপতি তাকে ভোটের আগে চিঠি দেয়, এই ব্যাপারে মুখ খুলবে না, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, মানে বিএসএফ ক্রিমিনাল ঢুকুক, তুমি মুখ খুলবে না। সুকান্ত মজুমদার বলে দিয়েছে আমাদের দলের রাজ্য সভাপতির নির্দেশ, তুমি মুখ খুলে তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। বিএসএফ ক্রিমিনাল ঢুকলে কঠোর ব্যবস্থা নয়, যে এটাকে ধরে ভারতের নিরাপত্তার জন্য লড়ছে, ভারতের রাষ্ট্রীয় পতাকা যাতে পথ করে ওড়ে, কোনো বৈদেশিক শত্রু আক্রমণ করতে না পারে, সেই জন্য যারা যে লড়ছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবং শুভেন্দু অধিকারীর পিএ তাকে ফোন করে যে লকেট থেকে ফোন করে মুখ বন্ধ করার জন্য। এবং তার মানে এবং আরেকটা দারুণ বিশাল এটা সত্য মিথ্যা জানি না, সত্যতা আমি বিচার করিনি, আমি যেটা শুনেছি সুকান্ত মজুমদার তাকে ডকুমেন্ট নিয়ে ডেকেছিল, কোনো একটা বিহারের মিনিস্টার বা পশ্চিমবঙ্গের কোনো একটা বিজেপি মিনিস্টার, তার নির্দেশে একজন ফেক ডকুমেন্ট ধারীকে ঢোকানো হয়েছে। এটা বিষ্ণু চৌধুরীর কাছে প্রমাণ ছিল। সুকান্ত মজুমদার কাগজ নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, সব নিয়ে কাগজগুলো দেখিয়ে প্রমাণগুলো দেখে সব ছেড়ে দিয়েছে। ভাবুন এদের হাতে